লন্ডনের আলতাফ আলী পার্কে জাতির পিতার 50তম মৃত্যুবার্ষিকীতে মোমবাতি ও প্রজ্বলন নীরবতা পালন। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনের আলতাফ আলী পার্কে রাত 8টা 30 মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের 50তম মৃত্যুবার্ষিকী স্মরণে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি ও ভয়েস ফর হিউম্যান বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সদস্য সামিয়া আক্তার সুরভি। আজকে একজন রিকশা চালক তিনি ফুল দিতে গিয়ে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছেন। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়ির অস্তিত্ব দুর্বৃত্তরা নিঃশেষ করে দিতে চাচ্ছে। আমরা সেটা চাই না, কারণ 1971 সালে যখন আমাদের মা বোনেদের শ্লীলতা হানি হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করে দিয়েছিলেন সকল বীরাঙ্গনাদের নামের পাশে তাদের পিতার নামে আমার নাম এবং তাদের ঠিকানা ধানমন্ডি 32 করে দাও। আজকে সেই বীরাঙ্গনাদের পরিচয় কোথায়? আমরা বাংলাদেশে আমরা যতদিন বেঁচে আছি, আমরা যারা 1971 সালের চেতনায় বিশ্বাসী, আমরা সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি আমাদের মনে গভীরভাবে ধারণ করব। সেটা যেই সরকার যেই বিরোধিতা করুক না কেন, আমরা সেটার তীব্র প্রতিবাদ জানাবো। আমরা প্রতি বছর এই দিনকে এভাবেই দুঃখের সাথে স্মরণ করব এবং 1971 সালে শহীদ হওয়া 16 জন সহ শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভয়েস ফর হিউম্যান রাইটস এর শাহিদা আক্তার রিভা, হাবিবা আক্তার, নাদিয়া আফরিন, উম্মে জান্নাত ফেরদৌস। তারা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেন। বাংলাদেশে যারা এই দিবস পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন তাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও ধানমন্ডি 32 পুনর্নির্মাণের আকাঙ্ক্ষা প্রকাশ করেন।